আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি রান্না করব? ফ্রিজ তো একদম খালি হয়ে গেছে, বাজার একদম শেষ হয়ে গেছে। তো শুক্রবার ছাড়া তো আর বাজার করা হবে না। ওর বাবা শুক্রবার বাসায় থাকে, তখন বাজার করে। তো এই কয়দিন হচ্ছে 2-3 দিন আমাকে একটু কষ্ট করে চালাতে হবে। তো ফ্রিজ খুঁজে দেখলাম কিছুটা মাছ পাইছি। তো এখানে আছে ছোট একদম গুঁড়া চিংড়ি মাছ কিছু, আর চিংড়ি মাছের মাথা রেখেছিলাম। আর হচ্ছে এখানে ট্যাংরা মাছ আছে ছোট ছোট, চান্দা মাছ আছে একটু, আর হচ্ছে বড় মাছের একটু পেটের 3টা চাক ছিল। তো সবগুলো একসাথে করে নিছি, ভর্তা করব। আর সিম আনছি, সিম থেকে কিছুটা বিচি পাইছিলাম, সেই বিচিগুলোও নিছি, সাথে দিয়ে দিব। কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ নিছি, আর এখানে কিছুটা ধনেপাতা নিছি। তো সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে ভর্তা করব। তো ভর্তা করব আর সবজি দিয়ে একটু ভাজি করব। ভাজিটা পাশে চুলায় বসিয়ে দিছি, সেটা আর ভিডিওতে আনিনি। আর এখানে হচ্ছে ভর্তা করার জন্য দিয়ে দিলাম। তো এই তো মাছগুলোকে এক এক করে ভেজে নিতেছি। ভাজা হয়ে গেলে সবগুলো মাছ তারপরে হচ্ছে পাটায় বেটে নিব। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজা, আমি এর আগে কখনো খাইনি। মানে ভর্তা করে যখন দুপুরে ভাত খেলাম এত ভালো লাগছে কি বলবো। তো আমি এই প্রথমে এই ভর্তাটা করলাম। মাছের ভর্তা আরও করছি, আগে খেয়েছি, কিন্তু এভাবে কখনো করিনি, প্রথম করলাম। কিন্তু এই ভর্তাটা যে এত মজা হবে আমি ভাবতে পারিনি। তো এই তো বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিছি। দিয়ে তারপরে হচ্ছে একটু ভেজে নিতেছি তেলের ভিতরে, সাইড দিয়ে দিয়ে দিলাম এগুলো এই মাছের সাথে। আর হচ্ছে পেটের 2 পিস মাছ, এটা হচ্ছে সিলভার কাপ যে বড় মাছ ছিল সেই মাছের পেটি রেখে দিছিলাম। তো 3টা পিস একটা বক্সে ছিল, সেটাই দেখে বের করে নিলাম। আর এই তো পেঁয়াজ রসুনগুলো সাথে দিয়ে দিলাম। যে মাছগুলো অনেক দিন হয়ে গেছে তো সেগুলোকে একটু ভর্তা করে নিলে কিন্তু খেতে ভালোই লাগে। এইভাবে কিন্তু রান্না করলে এমনিতে খাওয়া যায় না, দেখা যায় ভালো লাগে না, অনেক দিন হয়ে গেছে। তো ভর্তা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি লাস্টে এই ভর্তাটাকে এমন সুন্দর করে একটা বাগার দিব, দেখেন আপনারা যে এই বাগারের পরে ভর্তাটা খেতে এত মজা হয়েছে। তো যাই হোক, মরিচ আর রসুন পেঁয়াজগুলা হয়ে গেছে। তো এগুলাকেও আমি একটু একটু করে উঠিয়ে নিতেছি। আর ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে মরিচ পেঁয়াজগুলা, তা না হলে কিন্তু কাঁচা কাঁচা থাকলে ভর্তা কিন্তু মজা হবে না। তো একদম সেদ্ধ করার মতো যাতে হয়ে যায় এরকমভাবে একদম ভেজে নিতে হবে সুন্দর করে। আর এইখানে মাছগুলোকে আমি হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো সবগুলো ট্যাংরা মাছ আর হচ্ছে এই মাছের যে মাথা, চিংড়ি মাছের ছোট চিংড়ি, আর হচ্ছে ছোট ছোট একদম ছোট ছোট চান্দা মাছ। তো গুঁড়া মাছের সাথে এগুলো আসলে আমি এগুলাকে আলাদা করে বেছে বেছে রেখে দিই। তো চান্দা মাছটা তো একদম ছোট ছোট, এটা ভর্তা খাওয়া ছাড়া আর কোনো উপযোগী নয়। তো ভাবলাম এগুলার সাথে দিয়ে একসাথে করে ভর্তা করবো আজকে। তো সবগুলোই একসাথে দিয়ে দিলাম, এগুলাকে একদম তেলের উপরে ভাজা ভাজা করে নিব সুন্দর করে, যাতে একদম ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে, আনাইতে কিন্তু ভালো লাগবে না একটুও। আর এই যে সিমের বিচিগুলা দিয়ে দিলাম একসাথে করে। সিমের বিচিটা দেওয়ার কারণে ভর্তাটা অনেক আঠালো হয়েছিল, একদম কাঁঠালের বিচির মতো হয়েছে। আঠালো কাঁঠালের বিচি ভর্তা করলে যেরকম আঠালো থাকে ঠিক সেরকম হয়েছে, আর অনেক মজা হয়েছিল। তো এইভাবে ভর্তা করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো একদম মোচমোচে করে আমি ভেজে নিয়েছি সুন্দর করে, দেখুন লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখনই বুঝতে হবে যে এগুলা ভাজা হয়ে গেছে আর এখন এই পাটায় বেটে নেওয়ার উপযোগী। তো আমি হচ্ছে গরম গরম এই পাটার ভিতরে একদম বেটে নিতেছি, যেহেতু আজান পড়ে গেছে, দুপুর হয়ে গেছে, আর আমার ছেলেও ভাত খেতে চলে আসবে। আর ভর্তা পেলে তো আমার ছেলে অনেক খুশি হয়। তো ভাবলাম তাড়াহুড়া করে যদি ভর্তাটা করে নিও, ভাত খেতে আসে দুপুরে, খেলে অনেক খুশি হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়া করেই ভর্তাটা বানিয়ে নিতেছি। আর এই তো পাটা একদম বেটে নিতেছি, দেখুন। আর সিমের বিচি দেওয়ার কারণে একদম বাটার পরে কিন্তু একদম আঠালো আঠালো হয়ে গেছিলো, মনে হইতেছিল যেন কাঁঠালের বিচি ভর্তা করতেছি, আমার কাছে এরকমটাই লাগছিল। তো মাছগুলোকে আমি কাটা বেছে একদম সুন্দর করে নিছি, আর উপরে যে চামড়াটা সেটা কিন্তু ফেলে দিব। পেটের চাকের উপরে কিন্তু একটা অনেক মোটা চামড়া থাকে, তো সেই চামড়াটাকে উঠিয়ে ফেলে দিতেছি, কারণ চামড়াটা দিলে আবার দেখা যাবে একটা তেল কাটা গন্ধ আসতে পারে, সেই জন্য ফেলে দিলাম। আর মাছগুলোকেও আমি সুন্দর করে বেটে নিতেছি একসাথে করে। আপনারা চাইলে কিন্তু পুরনো যে অনেক দিন হয়ে যায় মাছ থাকে ফ্রিজে, সেই মাছগুলোকে সুন্দর করে এভাবে ভর্তা করে নিতে পারেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সাথে মাঝে মধ্যে ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে।
তো এই তো মাছগুলাকে আমি বেটে নিতেছি এক এক করে সুন্দর করে। আর একদম 2টা বাটা দিলেই এই ভর্তাটা একদম মিহি হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে অনেক। আর আমার পাটাটা যেহেতু একটু ছোট, সেজন্য আমাকে একটু অল্প অল্প করে এই ভর্তাটা বাটতে হয়েছে। আর অনেকটা কষ্ট হয়েছিল কিন্তু বাটতে, কারণ পাটাটা একদম ছোট পড়ে যায়, সেই জন্য অল্প অল্প করে বাটতেছি আমি। আর এই তো এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলাকে একসাথে করে সবগুলা বেটে নিব। বেটে তারপরে হচ্ছে একটা বাগার দিব এগুলাকে। তো যাই হোক, বেটে তারপরে হচ্ছে হাত দিয়ে আমি মেখে নিছিলাম, সেটা আর আপনাদের সাথে অফ ক্যামেরাতে দেখাইনি, কারণ এতগুলা ভর্তা তো আর এই পাটার ভিতরে আটবে না, সেই জন্য অল্প অল্প করে বেটে আমি একটা বক্সে রেখে তারপরে হাত দিয়ে এগুলাকে একসাথে করে একদম সুন্দর করে মেখে নিছি। মেখে নেওয়ার পরে হচ্ছে তারপরে আরেকটা বাটা দিছি, তারপরে হচ্ছে আমি বাগারে চলে আসছি। আর এই যে এগুলা কি দিছি আপনাদেরকে বলি, আচার আছে না, যে আচারের তেলটা, সেখান থেকে আমি মশলাটা উঠিয়ে নিছি কিছুটা তেলের থেকে, সেই মশলা দিছি। আর এখানে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম এই তেলের সাথে, তো দিয়ে একসাথে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি এটাকে এই বাগার দিব সুন্দর করে, এগুলা দিয়ে আর কিচ্ছু দিব না এখানে, শুধু এগুলা দিয়েই হচ্ছে এই যে ভর্তাটা বাগার দিয়ে দিব। তো এভাবে করে বাগার দিয়ে খেয়ে দেখবেন, ভর্তা কিন্তু ভীষণ মজা হয়। আর কি বলবো, সরিষার তেলের আচার সাথে থাকলে তো আর কিছু বলার নেই, সেটা তো অনেক মজা হয় বেশি। তো এইভাবে করে আমি সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে ভাজা ভাজা করে নিব এটাকে, তাহলে খেতে আরও বেশি মজা হবে। তো কার কার ভর্তা পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার তো ভর্তা হলে অনেক পেট ভরে ভাত খেতে পারি, খুবই ভালো লাগে ভর্তা। আর মাছের ভর্তাটাও তো অনেক মজা হয়, আপনারা করে দেখবেন বাসায়, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। আর যারা যারা ভর্তা পছন্দ করেন তারা তারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে সুন্দর করে, দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর সাইড দিয়ে কিন্তু একটু হালকা লেগে গেছিলো, এটা হচ্ছে আমি যে সিমের বিচিটা দিছি না, একদম আঠালো আঠালো, সেই জন্য তো সাইড দিয়ে একটু লেগে গেছে। তারপর আমি খুন্তি দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিছি সুন্দর করে। তো গরম ভাতের সাথে কিন্তু অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন, আপনারা দেখবেন ভালো লাগবে। আর এই দেখুন ভর্তাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে লালচে হয়ে গেছিলো। তা আমি হচ্ছে একটু লবণ চেখে দেখছিলাম যে কীরকম হয়েছে, লবণ টবণ সব একদম পারফেক্ট সুন্দরভাবেই হয়েছে, ঠিক আছে সব কিছু, একটু কম হয়েছিল লবণ, তারপরে আমি তেলের ভিতরে লবণটা দিয়ে দিছি, এখন পারফেক্ট আছে, লবণটা একদম সুন্দর ভালোভাবে হয়ে গেছে, মিক্স হয়ে গেছে।